হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। না জানি কি হচ্ছে, আমার কাছে এমন এমন সব ভিডিওর লিঙ্ক আসছে, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যেগুলো রয়েছে, এমন সব ভিডিওর লিঙ্ক আসছে যেগুলো দেখে আমি ভাবছি যে কিভাবে কিভাবে মানুষ সব আমার জন্য ভাবে, আমার জন্য মানুষ কতটা ভাবে যে এইরকমভাবে তারা সমস্ত কিছু খুঁজে বের করছে আর আমাকে প্রোভাইড করছে। হ্যাঁ, তো দেখছি তো অনেক কিছু দেখছি, তোমাদেরকে শোনাতেও পারি, বাট সেগুলোর প্রয়োজন নেই। যতদিন না পর্যন্ত লিমিট ক্রস করবে ততদিন আমিও লিমিটেই থাকবো। আচ্ছা, তো এমন একটা ভিডিও লিঙ্ক পেয়েছি যেটা কিনা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের সবার মনে আছে এই যে একটা বিশেষ ব্যক্তি, তার নাম এবিসিডি যাই হতে পারে, এক বিশেষ ব্যক্তি ভেরি রিসেন্ট অন্য একজন ক্রিয়েটারের উপরে একটা স্টেপ নিয়েছিল। তো সেই স্টেপটা সম্পর্কে তাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে, এটা নিয়ে একটা ভিডিও এই বিশেষ ব্যক্তি তার চুল্লিতে বসে বসে বানিয়েছিল। মনে পড়েছে নিশ্চয়ই? তো সেখানে অনেক রকম অনেক কথা হয়েছে এবং পুরো ব্লেম আমার উপরেই দেওয়া হয়েছে যে আমি নাকি স্টেপ নিতে ইনস্টিগেট করেছি, তারপরে আমি নাকি বলেছি কোনো ভিডিওতে বলেছি, নাকি কোন জায়গায় বলেছি আমি সঠিক জানি না, কারণ সেটা ক্লিয়ার করেইনি। যে আমি নাকি বলেছি যে সে অবৈধভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং তাকে অ্যাবর্ট করার জন্য আমি নাকি কোনো মেডিসিন প্রোভাইড করেছিলাম। তো এইরকম একটা কথা সেই চুল্লিতে বসে বসে বলেছিল। এই কথাটা যখন প্রথম আমরা সবাই শুনি, সেটা শুনেছিলাম অমানুষের মুখ থেকে। ঠিক আছে, সে যে প্রত্যেকটা দিন 3টের সময় এসে একটা করে নোংরা লাইভ করে, সেই নোংরা লাইভের মধ্যেই এরকম কথা বলেছিল যে এই বিশেষ ব্যক্তি অবৈধভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং তাকে সেই বাচ্চাটা সরানোর জন্য পেট থেকে আমি নাকি মেডিসিন প্রোভাইড করেছিলাম। তো এটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছিল, আর এটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠার মতনই কথা, কারণ অমানুষ নামটা সাদে সাদে আর দিইনি। ঠিক আছে, অমানুষের মতনই কথা বলবে। তোমরা ভেরি রিসেন্ট হয়তো এই খবরটা দেখেছো, নয়ডার উত্তরপ্রদেশে একটা গ্রামে একটি 14-15 বছরের একটা মানে ছেলে শিশুকে, ঠিক আছে, 3টে অমানুষ মিলে মারাত্মক পরিমাণে অ্যাবিউজ করে তারপরে তাকে তার হত্যা করেছে। তো এইরকম অমানুষ কিন্তু সব দিকেই ঘুরে বেড়ায়, চারিদিকে ঘুরে বেড়ায়। আমি রীতিমতন ওই বাচ্চাটির মৃতদেহ দেখে না রীতিমতন শিউরে উঠেছি। তার বাবা বলছে যে এত কষ্ট দিয়ে আমার ছেলেটাকে মারার কি দরকার ছিল, একটা গুলি করে দিলেই তো হতো। এরকম বলছে বাধ্য হয়ে, বুঝতে পারছো মানে কতটা কষ্ট পেলে পরে তার বাবা এই কথা বলে এত কষ্ট পাওয়ার জন্য কি আমি এতটা বড় করেছিলাম আমার বাচ্চাটাকে? তো এইরকম অমানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো তার মধ্যেই একটা অমানুষ হচ্ছে এই অমানুষটা। তো এ নাকি এই বিশেষ ব্যক্তিকে এমন প্রুফ দেখিয়েছে যাতে করে বিশেষ ব্যক্তি বুঝতে পেরেছে যে তার অবৈধভাবে বাচ্চা এসে যাওয়ার কথাটা নাকি এই অমানুষ প্রথম বলেনি। কে বলেছে? যাকে কিনা সে একটা ফ্যামিলি মেম্বার মনে করেছিল। আর পুরো ইউটিউববাসীর আঙুল কার দিকে উঠেছিল? আমার দিকে উঠেছিল। আমি তো তোমাদেরকে বলেছি যে আমি অজ্ঞান অবস্থাতেও চিন্তা করতে পারবো না, এ ধরনের কথা চিন্তাও করতে পারবো না। তো মুখে বলা তো অনেক দূরের কথা, ঠিক আছে। আমি বলেছিলাম তুই প্রমাণ দিবি, তুই লিঙ্ক শেয়ার করবি, সেই ভিডিও লিঙ্ক শেয়ার করবি, কারণ আমি পার্সোনালি এরকম কথা তো হারগিজ বলিনি। যদি আমি এরকম ভিডিও করে থাকি সেই ভিডিও লিঙ্ক শেয়ার করবি, সেই ভিডিও লিঙ্ক শেয়ার করা হয়নি। কোনো একটা ভয়েস শোনানো হয়েছে, সেটা কার ভয়েস সেটা কিন্তু আমরা কেউ জানি না, বিশেষ করে আমি তো জানিই না। আর আমার শত্রুগণ তো সব ভয়েসই আমার বলেই মনে করে। ঠিক আছে, তো কি বলবো, ঈশ্বরের অসীম কৃপা, সেই ভিডিওটার লিঙ্ক এতদিন ধরে খোঁজ করতে করতে এতদিন পরে পেয়ে তারপরে আমাকে পাঠিয়েছে। তো সেই চুল্লিতে বসে বসে আমার নামে সম্পূর্ণ দোষ দিয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদেরকে আমি সেই ভিডিওটা জাস্ট একটুখানি চালিয়ে দেখাবো, কারণ সে যদি আবার আমার ভিডিওতে কপিরাইট দিয়ে দেয় তখন অসুবিধা হবে। ঠিক আছে, 3 সেকেন্ড দেখিয়ে নিলাম, তারপরে আবার কথা বলবো, তারপরে আবার শোনাবো তোমাদের। ঠিক আছে, আর আমি ভিডিওর রেশিওটা একটুখানি বাড়িয়ে দিই অথবা কমিয়ে দিই, যাতে করে আমাকে কপিরাইট দিতে না পারে। ঠিক আছে, আমি কমিয়েই দিলাম, কারণ মেয়েটা খুব ঝটপট করে কথা বলে। আমি লিঙ্কটাও
চাইলে দিয়ে দেবো তোমাদেরকে, ডেসক্রিপশন বক্সে দিতে পারবো না, ডেসক্রিপশন বক্সে তো দেওয়া যায়, হ্যাঁ ডেসক্রিপশন বক্সে দেওয়া যায়, কমেন্ট সেকশন না তো ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দেওয়াই যেতে পারে। তো সেখানটায় তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমরা এখান থেকে দেখে বুঝে যাও, আমি যদি বুঝি যে হ্যাঁ তোমরা বুঝে যাচ্ছ, তাহলে আর আমি কোনো কিছুই প্রোভাইড করবো না। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাই। এই দেখো, এই মেয়েটাকে কি আমার মতন দেখতে? না তো, এটা তো আমি না। এই মেয়েটি কিছু কথা বলেছে, তোমাদেরকে শোনাই, দাঁড়াও একটা মিনিট। হতে চলেছো তো সন্তানের বাবাকে, স্যান্ডি না রাহু? কারণ তোমার মনে এক প্রাণে এক, আমরা কনফিউজ। এসো, এসে একটু বলো কেন গেলে মানুষ বাড়িতে? মানবে কি করে? যতই হোক পরের ধন, কি করে মানে বলো না? বুঝতে পেরেছো? এই ভিডিওটা আজ থেকে 2 বছর আগে করে তারপরে ইউটিউবে আপলোড করা হয়েছিল। 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে এই ভিডিওটা করে আপলোড করা হয়েছিল। তখন তো আমি এই বিশেষ ব্যক্তির সঙ্গে মাখো সম্পর্কে ছিলাম। তাহলে আমি এই কথাটা কখন বললাম? যখন মাখো থেকে খাখো সব খাক হয়ে গেছে, মানে সব ছাই হয়ে গেছিল, তখনও আমি এই ধরনের কথা কাউকে বলেছি বলে আমার মনে পড়ে না। আমি শুধু ভাবি এরা নাকি সত্য কথা বলে, এরা নাকি সত্যের পথে চলে, তাই না? বড় বড় বাতেলা মারছে না, সত্য কথা বলে, সত্যের পথে চলে। দেখো সোশ্যাল মিডিয়াতে যেটা রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। একবারও বুক কাঁপলো না এই কথাটা বলতে, চুল্লিতে বসে বসে, যে আমি এই কথাটা বলিনি। একবারও বুক কাঁপেনি। আমি হারগিজ বিশ্বাস করিনি এই ধরনের কথা। আমি হচ্ছি ইজি টার্গেট বাচ্চা নিয়ে আমি হচ্ছি ইজি টার্গেট। কারণ আমার তো বাচ্চা নেই, তার জন্য আমি কারোর বাচ্চার ভালো চাইতে পারি না। কারোর, এই যে বলছে না বিশেষ ব্যক্তির হাজব্যান্ড বলছে না যে আমার এখন রাগ হচ্ছে কেন আমার বাচ্চাকে ছুঁয়েছিল। কি সুন্দর কথাবার্তা, তাই না? কি ভালো কথাবার্তা, তাই না? যেহেতু নেই, যেহেতু ভগবান আমাকে দেয়নি, তার জন্য বাচ্চা সংক্রান্ত বিষয়ে আমাকে যে যা খুশি বলে যেতে পারে, যে যা খুশি মনে যা আসে বলে যেতে পারে। তাদের বাচ্চা, তাদের বাচ্চাকে ছুঁয়েছি, তার জন্য তাদের রাগ হতেই পারে। আমি তো খারাপ, রাগ হতেই পারে। কিন্তু এত বড় মিথ্যে কথাটা আমার মাথার উপরে কিভাবে চাপিয়ে দিল? এ তো ভগবানের অশেষ কৃপা যে ভিডিওর লিঙ্কটা অ্যাটলিস্ট আমার কাছে এসেছে। কারণ আমি অনেকবার প্রমাণ চেয়েছি যে সেই ভিডিওর লিঙ্কটা প্রোভাইড কর, লিঙ্কটা দিবি যেখানটায় আমি এই ধরনের নক্কারজনক কথাবার্তা বলেছি তোকে নিয়ে। দিতে পারেনি, দেবে কি করে? কারণ ওই হাত মেলাতে গিয়ে আর আমার সর্বনাশ সাধন করতে গিয়ে, হ্যাঁ, ওই যে তুমনে ফেকা জাল উল্টি পর গই জাল, হ্যাঁ, এই আমার বিরুদ্ধে জাল বিছাতে গিয়ে আমি কোনো রকম কোনো জাল বিছাইনি রে। তোরা জাল বিছিয়েছিস। তোদের পালিত পাপেটরা, তোতা পাখিরা এখন নিজের মুখেই স্বীকার করছে যে তোরা আমার সাথে সফটভাবে মিশেছিলিস, জাল বিছিয়েছিলিস। তো যাই হোক, আমি ওই ওপরওয়ালার উপরে ভরসা রেখে দিয়েছি, উনি যা করবেন সেটাই হবে। কিন্তু এই বিষয়টা যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, সেটা নিয়ে কি করে এত জঘন্য কথা বলতে পারলি? তোরা তো মা বাবা, তোরা তো বাচ্চা পয়দা করেছিস, তোদের তো ভগবান বাচ্চা দিয়েছে। তাহলে কি করে যেটা আমি বলিনি সেটা কি করে তোরা বলতে পারলি? কেন বিষয়টা আমার দিকে ঘুরিয়ে দিলি? আমার নেই বলে? এত বড়াই করিস না, এত বড়াই করা ভালো না, আর এত ছলচাতুরি করা ভালো না। একটা মানুষের যেই জায়গাটা খালি, সেই জায়গাটা নিয়ে দিনের পর দিন তোদের আঘাত করতে ভালো লাগে। তোরা কি খুব শান্তি পাস এই কাজটা করে? এত শান্তি পাস তোরা শুধুমাত্র তোদেরকে ভগবান বাচ্চা দিয়েছে বলে? বেশ ভালো কথা, বাচ্চা নিয়ে সুখে শান্তিতে দুধে ভাতে থাক। কিন্তু যেই কাজটা আমি করিনি সেটা আমার উপরে চাপিয়ে দিলি, যে তুই অবৈধভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিলি, এটা আমি বলতে পারি? আর সেটা তুই চুপচাপ বলে দিলি যে যাকে আমি ফ্যামিলি মেম্বার ভেবেছিলাম সে আমার সম্পর্কে কথা বলেছে, আমাকে শুনিয়ে দিয়েছে, ডাডা আমাকে শুনিয়ে দিয়েছে, আর আমি শুনে নিয়েছি। এই তো দেখ, কালক্রমে আমার কাছেও চলে এসছে। আমিও মানুষকে দেখিয়ে দিলাম যে ওই কথাটা আমার মুখ থেকে বেরোয়নি, এই ক্রিয়েটারটা বলেছিল আজ থেকে 2 বছর আগে। কোনো দিক থেকে কি এটা আমার চ্যানেল না এই ব্যক্তিটা আমি? ছি 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 ছি,
বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলে কেস করা, হ্যাঁ, তারপরে সেই কেসে আমাকে ফাঁসিয়ে আমার অর্থদণ্ডী দিয়ে আমার শারীরিকভাবে আমাকে হ্যারাস করে, মানসিকভাবে আমাকে টেনশন দিয়ে, হ্যাঁ, জর্জরিত করে, তারপরে এখন মুখ উঁচু করে এসে বলছে যে আগেরটা মিথ্যে ছিল, তুই জানিস। এটা তুই জানবি, এটা তুই জেনে রাখবি যে তোরা মিথ্যে কেস করেছিলি আমার উপরে। এটা তোদের জেনে রাখা উচিত, কারণ এর ফলও তো কিছু না কিছু আসবে, তাই না? তো তোমাদেরকে আজকে পরিষ্কার করে দিয়ে গেলাম যে এই ধরনের কোনো কথা বা কোনো ভিডিও বা পার্সোনালি এই ধরনের কোনো কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। তো যাই হোক, এই গেল একটা সেন্সিটিভ বিষয়। এইবার আসবো, মেয়েটির চ্যানেলের নাম শিল্পাস ওয়ার্ল্ড, তোমরা চাইলে দেখে নিতে পারো, আর আশা করছি আর দেখা লাগবে না তোমাদের। আচ্ছা, নেক্সট যেটা মজাদার টপিক সেটা হচ্ছে রাহুলের কমিউনিটি পোস্ট। আমি সাধারণত রাত 12টা নাগাদ এডিটে বসি, আজকেও তাই বসেছি। 12:30 নাগাদ কারেন্ট চলে যায়, এখন প্রায় রাত 3:30 বাজতে গেল, কারেন্ট এখনও আসেনি। ইউপিএসে যেটুকু চার্জ ছিল 45 মিনিট মতো সার্ভিস দিয়েছে কিছুক্ষণ আগে, ওটারও চার্জ শেষ হয়ে যায়। আচ্ছা, যাই না রাহুল, যাই না, যায় জয়াক অন্তস্তীয় জয়াকার অন্তস্থ রস্যই না, ফলত আমি ভিডিও এডিট শেষ করতে পারিনি। হয়তো আজকে কোনো ভিডিও আসবে না, আগামীকাল থেকে নির্ধারিত সময়ে সকাল 8টা ব্লগ আসবে, অত্যন্ত ক্ষমাপ্রার্থী। আচ্ছা, এখানে বেশ কিছু কমেন্ট এসেছে। একজন লিখেছে শেষ হয়ে যাই না, যায়। আচ্ছা, একজন লিখেছে ডিডি তো কাঁদবে। আচ্ছা, আরেকজন লিখেছে তাই ভাবছিলাম ব্লগ আসেনি কেন। আচ্ছা, নেক্সট আরেকজন লিখেছে তাহলে তোমার ডিডির কি হবে, সে তো রোজ সকাল 8টায় ঘুম থেকে উঠেই তোমার ব্লগ দেখে। আচ্ছা, এখানটায় একটা রিপ্লাইয়ে এসেছে হেসেছে। আচ্ছা, আরেকজন লিখেছে নো চাপ, কাল দেখা হবে। আরেকজন কান্নার চিহ্ন দিয়েছে। দেখো, শুধুমাত্র আমাকে উদ্দেশ্য করে এখানে কমেন্ট সেকশানে লিখেছে আমার নামে ডিডি আমার নামে লিখেছে, অথচ এখানে 7টা কমেন্টের মধ্যে অনেকেই কিন্তু দুঃখ প্রকাশ করেছে ওর ভিডিও দেখতে না পেয়ে। 20-21 দিনের মধ্যে কিন্তু ভালো একটা ফ্যান বেস তৈরি করে নিয়েছিস রাহুল। দেখ, এখানটায় কত লোকে কিন্তু তুই ভিডিও দিচ্ছিস না তার জন্য কিন্তু একটা দুঃখ প্রকাশ করছে। আবার বেশ কিছু আছে সাইলেন্ট ভিউয়ার যারা কিনা কমেন্ট করে না, কিন্তু বিষয়টা হচ্ছে ডিডি তো কাঁদবে। আচ্ছা, তাহলে আমার ভিডিও না পেয়ে এই চুলকানি মাসিটাও মনে হয় কাঁদে, আমার ভিডিও না পেয়ে এই চুলকানি মাসিও নিশ্চয়ই কাঁদে, তাই না? নতুবা চুলকাবে কি করে? আমার ভিডিও দেখেই তো চুলকায়। আচ্ছা, নেক্সট যে লিখেছে তাহলে তোমার ডিডির কি হবে, সে তো রোজ সকাল 8টায় ঘুম থেকে উঠেই। আরে তোর কি হবে সেটা ভাব, তুইও তো ঠিক দেখতে যাস। দেখ, তুই দৌড়ে দৌড়ে গিয়ে কমেন্টটা করে দিয়েছিস, ঠিক কমেন্ট করে দিয়েছিস যে আমি সকাল 8টায় ভিডিও দেয়, তাই সকাল 8টায় ভিডিও দেখি, আর ওই সময়টাতে আমি ঘুম থেকে উঠি। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে আমার কন্টেন্ট জোগাড় করি, ঘুম থেকে উঠেই পয়সা উপার্জনের দিকে চলে যাই, তোর মতন এরকম চুলকাতে আসি না, বুঝতে পেরেছিস? ঘুম থেকে উঠেই পয়সা উপার্জনের দিকে যাই। ওর ভিডিও দেখা আমার কন্টেন্ট করা, ওর ভিডিও দেখে আমি কন্টেন্ট করি, সুতরাং আমার পয়সা উপার্জনের দিকে তাকাই। যত সব। কেন পাঠিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, চামচিদেরকে পাঠিয়ে দিয়েছে, মানে জ্বলে পুড়ে যে ছারখার হয়ে যাচ্ছে সে তো বুঝতেই পারছি। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বলেছিলাম 6 মধ্যে হবে, তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, গতকালকে আমাদের এখানেও কারেন্টের খুব প্রবলেম হয়েছিল, বাট পরে এসে গিয়েছিল কারেন্ট, হয়তো কোনো জায়গায় কারেন্ট আসেনি। হ্যাঁ রে রাহুল, তোগো রানাঘাট তো শহর, তোগো রানাঘাটে এরকম অবস্থা, কারেন্ট গিয়ে আর আসে নাই? আমরা পঞ্চায়েত এলাকায় থাকি, তাও আমাকে কারেন্ট চলে আইসে, আর তোগো কারেন্ট আসে নাই? হ্যাঁ, কী শহরে বাস করিস, যা একবার যা। তা ইনভার্টার কেন? ইনভার্টার নে, কমসে কম মোবাইলটা তো চার্জ হবে। ও, তুই তো আবার মোবাইলে ভিডিও এডিট করিস না, বড্ডে লোক, বড্ডা ব্যাপার। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।